হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমি অনেক সকাল সকাল উঠে পড়েছি, এক জায়গায় ঘুরতে যাব, সেই জন্য। তো কোথায় যাই, কি করি, সেসব দেখতে থাকো। তো চলো ব্লগটা শুরু করি। তো এখন আমি আমার ডিটক্স ওয়াটারটা খাবো, তারপরে ব্রেকফাস্ট বানাবো। ব্রেকফাস্ট করে রেডি হয়ে তারপরে যাব। তো আমার ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, জাস্ট খাবো আর বেরিয়ে যাব। মোটামুটি সবাই রেডি, শুধু মনি আর মশাই আসেনি এখনও, ওদের জন্য ওয়েট করা হচ্ছে। তো ওরা এলেই চলে যাব। তো চলো দেখা যাক কি কি করি আজকে আমরা। তো এখন একদম আমরা রেডি, আমাদের গাড়িও চলে এসছে। তো চলো যাওয়া যাক। তো আজকে আমরা এসেছি উদ্যানপুরে গঙ্গা স্নান করার জন্য। তো এখানে আমার বাবা ফার্স্টে স্নান করে নিচ্ছে, এখানে তর্পণ করছে, সূর্য প্রণাম করবে, গঙ্গা মাকে পুজো করবে। তারপরে আমরা সবাই একে একে স্নান করব। এখানে স্নান করছে আমার মশাই, তারপরে আমি আর আমার মনি নেমেছিলাম স্নান করার জন্য। আমি তো ডুবতেই পারছিলাম না, সে যাতা অবস্থা। মনি আমাকে ঠেলে ঠেলে মানে ডুবি দিল মাথাটা। তারপরে এখানে আমি আর মনি গঙ্গা মাকে পুজো করছি। তারপর এই পূজার সামগ্রীগুলো নিয়ে মা আর মনি গঙ্গা মাকে পুজো করবে। ओम जवा कुसुम संकाशम तस्वीं महादुतिम धंतुनिम सर्वपापग्न पुनो तस्मी दिवाकरम। আমাদের সবার স্নান পুজো কমপ্লিট। এবারে আমরা সামনের একটা মিষ্টির দোকানে পুরি, লুচি, মিষ্টি এইসব দিয়ে আজকের ব্রেকফাস্টটা করলাম। তো এটা হচ্ছে দুলাল সাধু বাবার মন্দির, যেটা আগে ছিল, এখন সেটা ভেঙে দিয়ে ওরা মন্দির করা হয়েছে। এটাই মন্দিরটা তো। এইটা কি আছে? এটা কালী মন্দির। কালী মন্দির ওই পাশেটা, ওই পাশে ওটা সমাধি, ওই পাশে। আর এই মন্দিরটা তাহলে আসল মন্দির, কৃষ্ণ মন্দির, কৃষ্ণ মন্দিরটা। হ্যাঁ,
এটাই হলো দুলাল সাধু বাবার সমাধি, এখানেই তাকে সমাধি দেওয়া হয়। তো গেটটা বন্ধ ছিল আর আয়নাতে রিফ্লেক্ট হচ্ছিল বলে হয়তো ভালো বোঝা যাচ্ছে না, এখানেই তাকে সমাধি দেওয়া হয়েছিল। বাংলা সাহিত্যের বিখ্যাত পুঁথি রচয়িতা চণ্ডীদাস, তো চণ্ডীদাসের বাড়ি হলো নানুরে, আমরা এখন সেখানেই আছি। এটা পিছন দিকটা মানে মন্দিরের দিকটা, আমরা মন্দির হয়ে মানে ভেতরে ঢুকবো। বিশালাক্ষী মন্দির, এখানে কি হতো বাবা? এখানে চণ্ডীদাস সেবা পুজো করতো, মানে ব্রাহ্মণের ব্রাহ্মণ ছিল এখানকার। আর ওর সঙ্গে ওই রামির সঙ্গে বিয়ে হয়েছিল। বিয়ে নয়, ওই ভাব হয়েছিল। বিয়ে হয়নি ওদের? এখান থেকে তাড়িয়ে দিয়েছিল। ব্রাহ্মণ সমাজ। এটা হচ্ছে শিব মন্দির, আর এইটারই এখানে পৌরোহিত্য করতো নাকি? হ্যাঁ, সব মন্দির। এটা বিশালাক্ষী মন্দিরের বিশালাক্ষী মাতা, বিশালাক্ষী হলো মা দুর্গার একটি রূপ। ইটগুলো হলো চণ্ডীদাসের বাড়ির ইট, যেটাই মাটিটা এখন চাপা দিয়ে দিয়েছে, মনে হয় চাপা দিয়ে দিয়েছে না ঢাকা পড়ে গেছে জানি না, তবে এইটার নিচেই আছে বাড়িটা। এটা এই যে এই ইটগুলো সব, এই যে ইটগুলো এগুলো সব চণ্ডীদাসের বাড়ির ইট। এখানে একটা নতুন গাছ দেখতে পেলাম, তামাল গাছ। বলা হয় তামাল গাছের নিচে নাকি কৃষ্ণ বাঁশি বাজাতেন। এটাও রামি আর চণ্ডীদাসেরই কালী মন্দির। এই কালী মন্দিরের পাশে একটা পুকুর আছে, যেই পুকুরে রামি কাপড় কাচতো। রামি একজন ছিল ধোপানি। আর এই মন্দিরটাতে হনুমানজি রয়েছে, হনুমানজির পাশে যে পাটাটা দেখতে পাচ্ছ, এই পাটাতেই রামি কাপড় কাচতো। তো ঘড়িতে বাজে এখন 3:15 নাগাদ, আমরা বাড়ি চলে এসেছি। সকালে আমরা বেরিয়েছিলাম ওই 7:30 পৌনে 8টা নাগাদ, 3টের মধ্যে বাড়ি চলে এসেছি। ঘুরলাম অনেক জায়গা, খুব মজা হলো ফ্যামিলির সাথে, আজকে অনেক দিন পরে ঘুরতে গেলাম। তো ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। বাই।